বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, পথে প্রান্তরে ঘাটে চলার পথে এবং কোনো অনুষ্ঠানে এবং কোনো আলোচনা সভায়, সারা পৃথিবী 494টা রাষ্ট্র, 95টি রাষ্ট্রের সর্বোপরি প্রবাসে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার গভীর অন্তরাল থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে অংশগ্রহণ করছেন বা করবেন। বেদি ব্যস্ততার ভিতরেও আমি কিন্তু আপনাদের সম্মুখে এসেছি কথা বলার জন্য, কারণ প্রতিদিন আমি কথা বলি একটু অর্ধেক, কারণ সেই জন্য আমি লাইভে আসি। আর যারা এখন পর্যন্ত লাইভে জয়েন করেনি অবশ্যই করবেন। আজকের রাজনৈতিক ব্যক্তিদেরকে বাঁশ দিয়ে, ওদের পোঙার ভিতরে বাঁশ ঢুকাই দিয়ে খাড়া করিয়া তারপর আমি রাখবো, সেই জন্য লাইভে এসেছি। অনেক অনেক সেলিব্রিটি, সামা সেলিব্রিটি, ধন সেলিব্রিটি, এই সেলিব্রিটিদেরকে আজকের ওর পুটকির মধ্যে বাঁশ দিয়া তারপরে দাঁড় করাবো। যে যেখানে আছেন তাড়াতাড়ি জয়েন করবেন। সামনের আসনগুলিতে আপনার আগে সিটগুলি বুকিং করুন, সুন্দর সুন্দর কথা হবে। দেশবাসীকে বলতে চাই যে প্রতিনিয়ত আমি আপনাদের পাশে থেকে কথা বলার চেষ্টা করি। গরিব, মেহনতি জনতা, কৃষক, শ্রমিক সবার কথা বলার চেষ্টা করি। দেশের অস্থিরতা, দেশের নৈরাজ্য, দল বিরোধী দল, সর্বশেষ বাংলাদেশের যে দলগুলি আছে পরিবারতন্ত্র, তাদের পক্ষে বিপক্ষে কথা বলার চেষ্টা করি। মানে স্টেট সত্য কথা বলার চেষ্টা করি, সত্য। স্টেট ফরওয়ার্ড কথা বলার জন্য বাংলাদেশে খুব কম লোকই আছে যারা একদম খোলামেলা কথাবার্তা বলে, খুব কম, সীমিত কিছু লোক যারা হয়তো কোনো ক্রমেই তারা কিন্তু ওইভাবে কথা বলে না। ভয়, ভীতু, সঞ্চার, টকশু যারা করে, টকশুয়ারগুলি বিভিন্ন আঙ্গিকে কথা বলে। প্রথম আলোতে ওবায়দুল কাদেরের পাছায় কে মেরেছে, বিএনপির পাছায় কে মেরেছে বলে দিল। পেপার পত্রিকায় রেগুলার মানুষ দেখে, সেটা আবার নতুন করে তো বলার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। নতুন করে ব্রিফিং করার কোনো কিচ্ছু আছে বলে আমি তো মনে করি না। একটা টক শো আর নাই বাংলাদেশে যে স্পষ্ট ভাষায় গণতান্ত্রিক একটি প্রেক্ষাপট নিয়ে তার আলোচনা করে। একটা টক শো আর নাই। সমস্ত ভাউতাবাজি, ধাপ্পাবাজি, বিভিন্ন চ্যানেল বাংলাদেশে, এই বোদার চ্যানেল কতগুলা, এই চ্যানেলের ভিতরে যে তারা বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা কিন্তু তারা বলে। এইসব টকশুয়ার সহ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবীদেরকে ধোলাই দেওয়ার জন্য আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ লাইভ করি, আপনারা জানেন। লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। এখনো পর্যন্ত যারা জয়েন করেননি আস্তে আস্তে সুরসুর করে আমার লাইভে জয়েন করবেন এবং আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলবো। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, সম্মানিত শিক্ষক মহোদয়, আমার শ্রদ্ধেয় কলিজার টুকরা তরুণ মা এবং বোনেরা, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলছি যে আপনারা আজকের অনেক শিক্ষণীয় আমার এই লাইভে আছে, আপনারা জয়েন করুন। কিছু কথাবার্তা আপনারা বলুন, আর আমি কথাগুলি বলি, আপনারা শুনুন। কিন্তু দুঃখ হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। আজকের এই সব কথাগুলি কেউ শোনে না। শোনে স্টেজ পারফরমেন্স, স্টেজের উপর উঠে যারা গান পরিবেশন করে। আপনারা জানেন যে একজন শিল্পী আসল, আমি নাম জানি না, তাহাসিন হাসান না কোন দন, ওকে দেখার জন্য মেয়েরা দুধ বাইর করে, পেন্টি বাইর করে, একদম সাউয়ার মধ্যে আঙ্গুল দিয়া বাইগুন দিয়ে খেসে আর ওর গান দেখে। এইসব তরুণ মেয়েরা, অত্যাধুনিক তরুণ কতগুলা দুধওয়ালা আছে, এরা সর্বোপরি ওই গানগুলি দেখে এবং
তাহসিনের ওই দম এবং তাহসিনের চুমো খাওয়ার জন্য তারা স্টাইজে তারা লুটে পুটে এবং সর্বোপরি আহামরি খাচ্ছে এইসব দুধওয়ালা, এইসব পতিতা কিছু মেয়েরা। এরা এইসব লাইভে আসবে না। আর তরুণদেরকে বলছি যে তোমরা এখনো পর্যন্ত তোমরা কেন সোজা হও না আমি জানি না। তোমরা তো সবসময়ের জন্য মানে সেলিব্রিটি ছাড়া তোমরা কোনো কিচ্ছু বোঝো না। কি গান গায় ও, কোন বোদার গান গায় তাহসিন, কোন সাউগা গায়ে গান, হা হা না না, রবীন্দ্রসঙ্গীতের মতো। আরেক গান তো গিয়েছিল মুজিব পরদেশি, আব্দুল আলিম, এন্ড্রু কিশোর, গানের সার মর্মত ছিল। আর এখন কি গান গায়, আমি 12 মাস তোমায় ভালোবাসি, সুযোগ পাইলে বন্ধু আসিও, আমি 13 মাস তোমার পিছে পিছে ঘুরি বন্ধু, সুযোগ পাইলে তুমি বাসিও। গান মমতাজের গান, একটা মোয়া দিয়ে যান, আর একটা মোয়া সুইয়া যান, আর একটা মোয়া খাইয়া যান। বাবলি সরকার, এই যে তরুণরা তোমরা আজকের এইসব লাইভ, এইসব শো দেখার জন্য পাগল হও। আর আজকের এই যে কত গুরুত্বপূর্ণ কথা, দেশ যে এখন বর্তমানে রসাতলে যাচ্ছে, এই দুইটা পরিবারতন্ত্রের যন্ত্রণায় মানুষ অস্থির। তোমরা একটিবারও এদিক তোমাদের কোনো খেয়াল নেই, দেশ কোথায় যাচ্ছে, বর্তমান দেশের পরিস্থিতি, দেশের বর্তমান অবস্থা কি হচ্ছে, আজও পর্যন্ত তোমাদের কিন্তু সেই খেয়াল নেই। তরুণরা তোমরা সব সময় গায়িকা নায়িকা সেলিব্রিটির পিছে পিছে তোমরা সময় ব্যয় করছো, বাপের টাকা খরচা করে, তোমার বাপের কষ্ট রোজি পরিশ্রমের টাকা নিয়ে, বাইক নিয়ে আজকের তুমি যাও স্টেজ পারফরমেন্স চোদাইতে, সেখানে পিটান খাও, মার খাও, অপমান অপদস্থ হও। কি কারণে, কি জন্য? এটা আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই জঘন্যতম মনে হয়। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনারা জয়েন করবেন। সাইদুল, রহিম, মাহবুব, ব্যক্তিগতভাবে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার লাইভে এসে কমেন্ট করো, মতামত দাও, সামনের দিকে আমরা এগিয়ে যাই। আজকের বাঁশ দেওয়ার জন্য আসছি, বাঁশ, বড় বাঁশ, আইক্যালা বাঁশ। দেশবাসীকে বলতে চাই, দেশের বর্তমান অবকাঠামো, প্রতিদিন দেশের কত আয় হয়, প্রতিদিন কত ব্যয় হয়, দেশের রাজনৈতিক বৃন্দ বর্তমানে কি করছে, সেইটাই তো টকশুয়াররা বলবে, কিন্তু টকশুয়াররা সেটা বলে না। টকশুয়াররা বলে দেশের পরিবারতন্ত্রের একটি পর্যায়ে দালালি, কিভাবে তাদেরকে হাইলাইটস করা যায় সেগুলি নিয়েই টকশুয়াররা কথা বলে। মাদারচোদ। দেশবাসীকে বলতে চাই, আমাদের এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। যে এখনো জয়েন করেননি অবশ্যই আমার লাইভে জয়েন করবেন। আমি আপনার কথা বলি, অধিকার আদায়ের কথা বলি, আমি মানুষের কথা বলি, যারা টাকার অভাবে ট্রেনে বাড়ি যেতে পারছে না, এক মুঠো ভাত খাওয়ার জন্য ঢাকা শহরে এসে আজকের করুণত্ব করছে, তাদের কথা বলি। আমি ওই মাদারচোদের কথা বলি না, ওই সেলিব্রিটি মাদারচোদের কথা আমি বলি না। সেলিব্রিটি বলতে সব বুঝায়, যেমন হুজুর এক পদের আছে সেলিব্রিটি, এক পদের রাজনৈতিক আছে কাউয়া সেলিব্রিটি, ফেসবুকার টাকলা সুমন সেলিব্রিটি, বাংলাদেশে কিছু কিছু আছে যারা সেলিব্রিটি, চলচ্চিত্র জগতের প্রস্টিটিউট, এগুলা সেলিব্রিটি, এদের পিছে পিছে, এবং স্টেজ পারফরমেন্স যারা করে তারা সেলিব্রিটি, এদের পিছে 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 তরুণরা
চলছে। তরুণদেরকে বলতে চাই যে আজকে বাবার টাকা খরচা করে ওই মহিলাগো পাসা দুলানি ডান্স দেখে খামাখা সময়টা নষ্ট না করে পড়ার টেবিলে ইতিহাস নিয়ে পড়ো, ভাবো, দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। এ দেশে হাল ধরার কেউ নেই, তোমাদেরকে তো তাই করবে। এদেশে গান বাজনা, এদেশে সমস্ত সবকিছু অ্যান্ড্রয়েড সেটের ভিতরে, ফেসবুকে ব্লু ফিল্ম, চোদাচুদি, বিভিন্ন রকমের নাচ গান দেখিয়ে তোমাদেরকে নিঃস্ব করে দিবে। কারণ তোমরা যেন কোনো রাজনীতি না করতে পারো, তোমরা যাতে করে মানুষের মতো মানুষ না হতে পারো। আর এই চোরগুলি দেশের দালালি করবে। মিনিস্টার, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, তারা দালালি করবে। দেশ এখন বর্তমানে কোথায় যাচ্ছে? দেশের পরিবেশ পরিস্থিতি, প্রত্যেকটা আসনে কি হচ্ছে? নিজস্ব দলের ভিতরে আজকে কোল ঠাসা করে তাকে জিম্মি করে ওই এলাকার এমপি মহোদয় সামনের দিকে চলছে। নেতৃত্বের হাত প্রসারিত করার লক্ষ্যে তৃণমূলে তারা আজকের এই সব নেতাদের কাছ থেকে তারা তাদের জুলুম অত্যাচারে এবং তাদের সর্বোপরি অন্যায় অত্যাচারের উৎপীড়ন শিকার হচ্ছে। প্রিয় দেশবাসী, এই কথাগুলি আসলে মার্কেটে খাবে না, মার্কেটে এই কথাগুলি নিবে না। মার্কেটে নিবে, এখানে যদি সাউয়া দেখাইতে পারতাম আর এই বোদা দেখাইতে পারতাম তাহলে মার্কেটে নিত, এছাড়া নিবে না। দেশবাসীকে বলতে চাই, আজকের আমাদের সর্বোপরি আমাদের এগিয়ে আসতে হবে দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের একটি সুন্দর ভাইরাস মুক্ত একটি পরিবেশ তৈরি করতে হবে। হ্যাঁ, সাইদুল ইসলাম মামায় ঢুকে পড়েছে এইবার। সাইদুল আমার ভাইগনা, তোমার ফেসবুকে দেখলাম আজকে বহুত কিছু, তুমি ঢুকে পড়েছো। আজকে মামু ভাইগনা খেলা হবে, খেলা হবে, আখিরি খেলা, প্রত্যেক দিন খেলবো। সেই খেলার জন্য মামু ঢুকে পড়েছে। অসংখ্য ধন্যবাদ সাইদুল জয়েন করার জন্য, এবং মোটামুটি তোমাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ মামা, আমি আজকের কিছু সেলিব্রিটি নিয়ে কথা বলতে চাই সাইদুল। সেটা হচ্ছে তাহসিন না কোন বাল মুখ চোক্কা, কতগুলি মোচ আছে, বয়স হলো 90-র দশকে, বোধ হয় 80-81 দশকের, 90-র দশকে, এবং স্টেজ পারফরমেন্স করে, গান গায়। সেখানে ও গান গাওয়ার পরে মেয়েরা আসক্ত হয়ে ওকে বলতেছে যে আমি তাহসিনকে ভালোবাসি, ও যদি না আসে আমি আত্মহত্যা করব। ওই মাগি বলতেছে একবারে ফেসবুকে সবার সামনে। আমি ওই পোটলাওয়ালা সেরি, দুধওয়ালা সেরি ওকে বলতে চাই যে তুই যে ফেসবুকে এই কথাগুলি বলতেছিস, এটা কি তোর মা নাই, তোর বাপ নাই? বাসায় গেলে তোর চোদে না? বেশ্যার বাচ্চারা, বেশ্যার বাচ্চা, খানকির বাচ্চা, তোর লজ্জা লাগে না? ফেসবুকে তুই শাকিব খানের বিয়ে করতে চাস? শাকিব খান তোর বিয়ে করবে? আমি কি 3 নম্বর আবার ওই শুয়ার বাচ্চা হইলো ডাক্তার? আমি শাকিব খানের বিয়ে করার জন্য আমেরিকা দিয়ে চোদ্দাইছি বাংলাদেশ। শাকিব খানের দনে জোর আছে এখন? শাকিব খানের দন তো লেওরা দিয়ে তো প্রত্যেক দিন মাগিছো দেও, একটা না 5টা 6টা করে মাগিছো দেও, মদ খায়, ওর একটা দালাল, প্রস্টিটিউট। ও অভিনয় করে ঠিক, ওর ভিতরগত খবর তোরা জানি, প্রত্যেক দিন ডেলি মাগিছো দে ওর ঘরে। আর এটার সাথে বিয়ে করার জন্য একজন ডাক্তার
লজ্জা লাগে না দুধের বোটা বাইর করিয়া পাবলিকের সামনে বলে আমি সাকিব খানকে বিয়ে করব, সাকিব আমার জান, আমি 3 নাম্বার বউ। সি সি সি, শুয়ারের বাচ্চা, বেশ্যার বাচ্চা, প্রস্টিটিউট, খানকির বাচ্চা, লটনি মাগি। তোর মা বাবার সামনে তুই ফেসবুকে বলিস তুই সাকিবের 3 নাম্বার বউ। জাউরা মাগি। এই মাগির ফেসবুকে ওর সাউয়াটা ফাঁক করিয়া আস্তা বাইগুন খ্যাস খ্যাস করে ঢুকাই দেবেন ওর সাউয়ায়। সাকিব খানের 3 নাম্বার বউ। আর এই কিছু মাদারচোদ দর্শক আছে এই সাউয়া দেখার জন্য তাকে হাজার হাজার ফলোয়ার এবং তাকে তারা লাইক কমেন্ট শেয়ার করে এই মাগিরে দেখার জন্য। বেশ্যাডারে, বেশ্যা সোদানি মাগি। গভর্নমেন্টকে বিশেষভাবে অনুরোধ করছি, এই সব প্রস্টিটিউটদেরকে আইনের আওতায় নিয়ে ওর সাউয়ের মধ্যে রড ঢুকায়। আমাদের সমাজ নষ্ট হচ্ছে, সমাজটাকে তারা কলুষিত করছে। একথা 100% আমি তার জন্য বলতে বাধ্য। এই ও যেভাবে করছে আমি ঠিক তদ্রূপ, আমি কিন্তু সেইভাবে তার জন্যই কথাটা বলছি। দিবালোকে প্রত্যক্ষ পরোক্ষ পৃথিবীর সব ক্যামেরার সামনে, অ্যান্ড্রয়েড সেটের সামনে সাকিব খানকে বিয়ে করতে চায় 3 নাম্বার বউ। আর একে দেখার জন্য পাবলিক ফ্যান ফলোয়ারের তার পেজে অভাব হয় না। আমি তরুণদেরকে বলছি, জাগ্রত হও, তোমরা জাগ্রত হও। এত আবেগী, এত সেলিব্রিটির পিছে দৌড়িয়ে জীবনটাকে নষ্ট করে ফ্যামিলি থেকে সমস্ত আলাদা হয়ে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করো না, করো না, করো না। এই সেলিব্রিটি মাদারচোদেরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। একে তো হুজুর সেলিব্রিটি, মামুনুল হক, সরমরাই পিসে, এই পিসে, ওটা এক ধরনের সেলিব্রিটি। আবার রাজনৈতিক দলের টাকলা সুমনের মতো কিছু আছে সেলিব্রিটি, রাজনৈতিক সেলিব্রিটি। আর পতিতলায়, বেশ্যাপাড়ায়, সেখানে সেলিব্রিটি। আর এদের পিছে পিছে আবেগে আবেগে পড়ে পড়ে আমার তরুণরা শেষ, নিঃস্ব, মাদক, মাগিবাজি, সমস্ত সবকিছু বাপের টাকায় তারা করছে। আমি ওই সব তরুণদের পাশে দাঁড়াইতে চাই, যেই সব তরুণরা আজকের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা রাখি। সাইদুল, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মামা, ধন্যবাদ। দেশবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমার লাইভটি কি আপনারা দেখেন না? আপনার লাইভটি কি আমাকে ব্যক্তিগতভাবে একটা ফলো দিতে পারেন না? আমি রিকোয়েস্ট করব একটি ফলো দেন, কারণ এই পেজে অনেক অনেক কিছু বোঝার আছে, দেখার আছে, বিশ্লেষণ করার আছে। এখানে মানুষের কথা হয়, দেশের কথা হয়, জাতির কথা হয়, পৃথিবীর প্রতিটি সেক্টরে, পৃথিবীর সমস্ত দেশের ব্যাপারে মানুষের অধিকার আদায়ের কথা হয়। আপনারা প্লিজ প্লিজ আমাকে ফলো দিয়ে আপনারা পাশে থাকার চেষ্টা করবেন। আমি দেখেছি আমার পেজে আজকের কোনো ফলো নেই, ফলোয়ার নেই। পেজ তো আমার প্রায় 2-3টা আছে, কিন্তু ফ্যান ফলোয়ার হয় না। কারণ হয় না এই জন্য যে আজকের আমি তো ওই জিনিস দেখাইতে পারি না, আমি তো অভিনয় করতে পারি না। আজকের যদি আমি অভিনয় করি, অভিনয় তো অভিনয় তো অনেক প্রকার, রাজনৈতিক একটি অভিনয়। প্রিয় দেশবাসী, আমি 21 বছর পরে বাংলাদেশে এসেছি। আমি এতিম, শেষবারের মতো আমাকে একটি ভোট দিবেন। আমি প্রত্যেক ঘরে ঘরে চাকরি এবং প্রত্যেক ঘরে ঘরে আমি 10 টাকা দামের চাল আপনাদেরকে আমি খাওয়াবো। বেশ, হয়ে গেল।
এইভাবে করে কোনো মধুর কথায় পড়ে জীবন লাইফ আপনারা ধ্বংস করবেন না কারো কথায়। আজকের আসুন আমরা সম্মিলিতভাবে সকলে একটি প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে যাই, কথা বলি। অনেকে হিংসা করে, দেমাগ অহংকার পরিভূত, রাজনৈতিকভাবে অনেক হেনস্থা। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আমার এলাকা নলছিটি ঝালকাঠি, আবার জেনে নেবেন, নলছিটি ঝালকাঠি, নলছিটি থানা। ওখানকার বর্তমান যে সম্মানিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং আগেও ছিলেন একসময় জি.কে. মুস্তাফিজুর রহমান ইঞ্জিনিয়ার, উনি একটা কথা বলেছে, আজকের এই আওয়ামী লীগ দুর্দিনে আওয়ামী লীগ করার পরেও আওয়ামী লীগ থেকে আমি কোনো সুযোগ সুবিধা আমি কোনো সময় ভোগ করিনি। কারণ ওই এলাকায় এমনই একজন এমপি আছে, মাদারচোদ নাম্বার 1 আমির হোসেন আমু। এর কোনো বুক নেই, চরিত্র নেই, পিঠ নেই, ক্যাডার পলিটিক্স করে। ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নের থেকে 2 কোটি 3 কোটি টাকা নিয়ে তাদেরকে চেয়ারম্যান বানিয়ে একটা ইস্কাটনের মতো একটা আগের জায়গায় ওইখানে বসে, আমি চিনিও না ইস্কাটন যে কোথায় বাড়ি তাও চিনি না, দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো দালালি করি না। আমি বাংলাদেশের গণতান্ত্রিক একটি দেশে বাস করি, আমি নিজের কথা বলি, আমি ওর কথা কেন বলবো? আমি এমপি ক্যান্ডিডেট ছিলাম, এবার পোস্টার দিয়েছি 3 লাখের উপরে। গামারামচন্দ্রপুর থেকে আরম্ভ করে শেখেরহাট, বিনয়কাডি, বাসনডাগুলি আমার মুখস্থ। প্রত্যেকটা চেয়ারম্যান, এনটি ব্লকের এবং মেম্বার, মহিলা মেম্বার, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সবাই সাথে ভালো গুড সম্পর্ক। আমি দালালি চোদাবো কি জন্য? দালালের মায়ের আমি চুদি, দালালি চুদি না। এই ব্যক্তি এমন ভাবে কোল ঠাসা করে জি.কে. মুস্তাফিজকে রেখেছে, আজকের একটি ভিডিওতে চোখের পানি দেখার পরে আমি নিজকে নিজে আমি ঠিক রাখতে পারলাম না, খুব খারাপ লাগছে। যতই আমার শত্রু হোক, কিন্তু যখনই তার মূল চেতনায় কথা বলে, যখন হৃদয় বিদারক কোনো কিছু হয়, তখন আমি নিজকে নিজে কন্ট্রোলিং পাওয়ারটা আমার কমে যায়। এ হচ্ছে রাজনৈতিক অবস্থা। যাই হোক, উনি কতটুকু ভালো কতটুকু মন্দ সেটা পরবর্তীতে ভোটের মাধ্যমে দেখা যাবে। জয়েন করছে এস.কে. মহাসিন, ওয়েলকাম। আমার ভাইরা গতকালকেও জয়েন করছিল, আজকেও জয়েন করছে। ভাই, আমার লাইভে আপনারা অংশগ্রহণ করুন, দেখতে শুনতে তো একেবারে খারাপ না, এবং অভিনয় ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক, দেশের ব্যাপারে রাজনৈতিক অঙ্গনে সেভাবে কথা বলার চেষ্টা করি, এবং সর্বোপরি তো যে কথা বলতেছিলাম, যে আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি মনে করি যে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সাপোর্ট চাই। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আজকের আমার পেজে কিন্তু আমার ফ্যান ফলোয়ার কিন্তু কোনো ফ্যাক আইডির না, রিয়েল আইডির ফ্যান ফলোয়ার। অনেকে আছে কি দেখবেন 30,000, 32,000, 1 লাখ, এরা কিন্তু অনেক সময় ফ্যাক আইডিগুলা নিয়ে তারা কিন্তু ফ্যান ফলোয়ার অনেকটা হয়। কিন্তু আমার যে কয়জনই আছে, এটা আমাদের একদম একুরেট ফ্যান ফলোয়ার, একদম সিরিয়াসলি ডেলি আমাদের সাথে ওইভাবে তাদের ওঠা বসা হয়। ফ্যাক আইডি বলতে মানে একটা পেজ খুলে ফ্যাক, অর্থাৎ তার কোনো ফ্যান ফলোয়ার নেই, কোনো কিছু নেই, ওইগুলি টাকা দিয়ে বুস্ট করে তারপরে কিন্তু তারা অনেক দেখায়। আসলে সেটা নয়, আমার সেটা নয়। আমি ইচ্ছে করলে করতে পারি, কিন্তু আমি করি না, বুস্ট করি না বা ইয়ে করি না। রিয়ালভাবে আমি আপনাদেরকে চাচ্ছি, রিয়ালভাবে আমার বন্ধু বান্ধব আসুক, যারা কন্টিনিউয়াস লাইভে ফেসবুকে, পেজে, ইনস্টাগ্রামে এবং সর্বোপরি টুইটার, যাবতীয় যা আছে, তারা রিয়ালভাবে আমার সাথে তাদের সম্পর্ক থাকুক, সেটাই আমি চাই। যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। যেহেতু বাইকনা আছেন সাইদুল এবং এস.কে. মহাসিন, অসংখ্য ধন্যবাদ। একটু লাইভে আসলে হয় কি, মানে আমার কথাটা একটু বলতে আগ্রহ, ইচ্ছা, মনের মাধুরী থেকে কথাগুলি সমস্ত সবকিছু একের পর এক চলে আসে।
আর জনতা যদি না থাকে তাহলে হয় না। যেমন মাঝে মাঝে কাউয়া, কাউয়া তো চিনেন, ওবায়দুল কাদের কাউয়া। কাউয়া যখন কোনো মিটিংয়ে যায় তখন তাকে এরকম করে, খালি এরকম করে, এরকম করে, মানে হিজলা। এটা যে একটা নেতা, ওর যে নেতার ভিতরে যে একটা ভাব, এই জিনিসের জন্য আবার ওই যে ঠাকুর আছে না বিএনপির ঠাকুর, ওটা তো আবার লজ্জা শরম কম, ওটা আবার হাসে মিসকি মিসকি, এরকম করা করতে, এরকম করা করতে। সরকার যেভাবে করছে এভাবে করতে দেওয়া যাবে না, হইল। আবার কাউয়া বলে বিএনপির ফখরুল যেভাবে কথা বলছে এটা গণতান্ত্রিক কথা হতে পারে না। আসদা রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে তারা দালালের মতো আছে। আর প্রধানমন্ত্রী তো এগুলোই রাখবে, কারণ এগুলার এক কান ধরিয়ে উঠায় আর এগুলা বসায়। আবু মেয়ার মতো লোকের নিবে না, তোফায়েলের মতো লোকের নিবে না। বিগ পলিটিশিয়ান জিন্দিগি তো সাধারণ সম্পাদক জানে, শেখ হাসিনা যে আজকে যদি এদেরকে নেওয়া হয়, কালকের আমার -2 ফর্মুলা আমার টোটাল এককারে রাজনীতিকে আমার গোয়ার ভিতরে দেবে। এই জন্য এই কাউয়া ফাউয়া এগুলা যা কয় তাই শোনা, আর এটা হলো রাজনীতিক একটি দাবার গুটি। আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন কি করবেন কি করবেন না এজ এ ম্যাটার, এটা হলো আপনার তাদের রাজনীতিক একটা দাবার গুটি, যেখানে যা প্রয়োজন তারা সেটা করবে, পরিবারতন্ত্র। তো যে জিনিসটা বলতেছিলাম যে আজকের আমাদের সেলিব্রিটি নিয়েই কথা বলছিলাম, যে কোনো সেলিব্রিটির পাল্লায় পড়ে তরুণরা তোমরা জীবন দেওয়ার চেষ্টা করবে না, এটাই হলো মূল লক্ষ্য। একজন রাজনৈতিক সে কথা বলছে, যেমন তোমাদের এলাকায় প্রিয় তরুণ, অথচ কিন্তু তার ছেলে মেয়ে সব লন্ডনে লেখাপড়া করে, তারা কিন্তু রাজনীতি এবং তারা কিন্তু আন্দোলনে কোথাও নাই। তারা যদি বলে যে হ্যাঁ বাবা তুমি ওইখানে কোপাও, যাও আন্দোলন করো, নাই। তরুণ তোমার মতো আমার মতো লোক সামনে যেয়ে বলতেছে তোমরা আওয়ামী লীগকে প্রতিহত করো। তারেক রহমান কালকের বলেছে, কালকের বিক্ষোভ পরিবারতন্ত্রের বিক্ষোভ, এবং এই বিক্ষোভের মধ্যে আজকের পরিবারতন্ত্রের বিএনপি ক্ষমতায় যাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রব্যমূল্যের আন্দোলন গড়ে তুলো, কে কে মরবা রাস্তায়, কে কে জীবন দিবা। হয়ে গেল। এখন আপনি কার বাপের সন্তান, মাথার মধ্যে আপনার এইটা ঢুকলো। একদম বিএনপি অফিসের সামনে ওই যে বস বলেছে সামনে পড়তে হবে, রাস্তায় যে জীবনটা দিলেন শেষ। এক বাপের এক সন্তান, মা বাপকে মরা মৃত্যু করে দিলেন, মানে ওর চেয়ে মরা ভালো, জীবিত মৃত্যু করে দিলেন। আর আপনি গেলেন বনবাসে। কোথায় তারেক রহমান, কোথায় শেখ হাসিনা, কোথায় এরশাদ, কোথায় কি দনের বাল আব্দুল, আপনার পাশে কিন্তু তারা নেই। আর আপনি আসছেন কিছু কথা কইলে, আপনি আসেন আমাকে খুন করতে, মার্ডার করতে। কি জন্য আমাকে বলুন তো? এই জন্য কোনো সেলিব্রিটির কথায় আপনারা ওভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবেন না। আমি সেই জিনিসটা বলছি। আবেগ, আমাদের বাঙালি খুবই আবেগ, এত আবেগ যে আজকের কেউ কোনো কথা বললে সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন না আবেগ, আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেব মাঝে মাঝে কথা বলতেন, আবেগ আজকের মৃত্যু মানে হচ্ছে বেহেশতখানা। এটা ভুল, এভাবে বলা উচিত ছিল না। অনেক হুজুররা বলে মরার পরেই বেহেশত। মামুনুল হক ওই যে সেরিলে যেটা সোদাসুদিতে ধরা খাইছিল, লজ্জা লাগে না? আবার কতগুলা দাড়ি আবার বলতেছে প্রতিদিনই তো বড় বড় কথা বলি, আজকের একটু চিকন সুরে কথা বলি। মাগি লইয়া ধরা খাইছিল রিসোর্টে সোনারগা, ভালো তো ছেড়তে পারো নাই। এই লোকের কথায় আবার দেখবেন হুজুররা সব আবেগে পড়ে, এত সেলিব্রিটি, আমি সেলিব্রিটি নিয়ে আলোচনা করছি, এদের কথায় লাভ দিয়ে পড়ে আজকের চিটাগাং রোডের মতো 12 বছরের
ছেলেরা মারা গেল, শহীদ হলো। এই হেফাজতের এই মামুনুল হকের কথা শুনে আজকের ওই মা বাপ সারা জীবন কেঁদে কেঁদে চোখের পানিতে অশ্রুতে তারাও মারা গেল। ওই মামুনুল হক একবার তার বাড়িতে যে দেখলো যে কোন বাড়ির বাচ্চা মারা গেছে, সে তো ওই নায়েবে আমিন না ফামির ইসলামী চরমনাই সাগুয়া এটার পাশে বইয়া নুরুল হক দুরা পাগলা বসে আবার আন্দোলন করার জন্য প্রস্তুত। অথচ এই মামুনুল হক যে জন্য আজকের যারা সোনারগাঁয় মার খেলো, অন্তত ওখানে যাওয়া উচিত ছিল। যে আমার জন্য যারা মার খেয়েছে, আমার জন্য যারা শহীদ হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে মামুনুল হকের যাওয়া উচিত ছিল। এত বাহাবা জেলখানা থেকে বের হয়ে বাহাবার চড়ে, এর নাম শেখ হাসিনা। যেটা সুরঞ্জন সেনগুপ্ত বলছিল, পাগে দললে ছেড়ে দেয়, কিন্তু শেখ হাসিনা দললে কিন্তু ছাড়ে না। এটা এমনই একটা জিনিস। দেশবাসীকে বলতে চাই, আবেগ প্রবণ নিয়ে কারোর কথায় রাস্তায় রক্তপাত না করে আসুন। এই পরিবারতন্ত্রকে লাথি মেরে আমার কথায় পড়তে হবে এমন কোনো কথা না। এবং আপনার বুদ্ধি বিবেচনা থেকে, আপনার পরিবার থেকে আপনি হন সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটাই আমি চাই। এত সুন্দর কথা বলি, অথচ লাইভে কোনো লোক নেই। বাইগনা সাইদুল জি কে মহাশয় থাকবে কেন? এখানে তো আমি সামা নিয়ে বসি নাই। আমি যদি বরিশালে কয়েকখান সামা ডাইসেলা ভালো, আর যদি মনে করো যে ওই যে যেটা নেকেট করে, ওই যে ইতে বোম্বে একটা নায়িকা আসছিল ওই জি বাংলায় যে ইয়ে করার জন্য, সেটা যদি এখানে দেখাইতাম, এতক্ষণে দেখতা যে আমার এই ধনেশ পাখিরা, অর্থাৎ যারা তরুণরা এখন বর্তমানে হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার করে 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 কি, লাইভের ভিতরে অনেক সময় যায়, আমাকে দেখে ভাল লাগে না, খালি দেখে দুধ দুধ, কোথায় দুধ পাওয়া যায়, দুধ দেয়। সানি লাওয়ান, ভুলে গেছি, মনে আছে, সানি লাওয়ান, সামা লাওয়ান, খালি দুধ। ফেসবুকের ভিতরে ঢুকলি খালি দেখবে যে দুধ কোনটা বড় আর দুধ কোনটা ছোট। এই কথা বলার উদ্দেশ্য দেখে একটু ফলোয়ার বাড়ানো যায় কিনা, তারপর আর বলবো না। কিছু নেকেট ফ্যাকেট কথাবার্তা বললা শেয়ানাগিরি করে ওদেরকে আইনা, এরপরে সুন্দর করে ওগো টিচার হিসাবে ওগো সুন্দর করে বুঝাইতে হবে, এছাড়া উপায় নাই তো। কারণ লাইভের ভিতরে তা না করলে লোক আসবে না। আমার ভালো কথা সুন্দর কথা বাঙালি খায় না, বাঙালি খায় সোদা। আপনি সারা জীবন আপনার বাইরে বুঝাইবেন, সারা জীবন মানুষকে বুঝাইবেন, বুঝবে না। কোন সাহুয়া কয়, সাহুয়া বোঝে না। কিন্তু সোদার উপরে রাখবেন, মামলা দিবেন, হামলা দিবেন, পাশার উপরে বাড়ি দিবেন, একবারে সুন্দর সোজা। শেখ হাসিনা যেভাবে সোজা করতেছে বাংলাদেশ, সুদ দিয়া ভাত দিয়া একবারে মানুষগুলোর একবারে সোজা তীরের মতো। আর সেইভাবেই এই বাঙালি শোধনে বিশ্বাসী, শোধনে বিশ্বাসী। ভালো কোনো জিনিস এই বাঙালি নেয় না, শোধনে বিশ্বাসী। আমার লাইভে, তার লাইভে আমি ঢুকতে পারি? আমি আমি কত দরের একটা মানুষ, ওনার লাইভে আমি ঢুকবো, ওনার লাইভে যাব? আমি হইলাম গিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তুমি বোধার চেয়ারম্যান, তোমার চোদে কেউ? হ্যাঁ, আমি একজন এমপি, তোমার নাম এমপি সুদি, আমি তোমার মতো এমপি, আমি সুদি, দাঁড়াই বইরে সুদি, সাগুয়ার বেটা। দেশবাসীকে বলতে চাই, আজকের আপনারা এই সত্যি কথাগুলো আপনারা শুনবেন। আজকের যদি কোনো প্রকার পরিবারতন্ত্রের কারো পক্ষে যদি কথা বলি, তাহলে আপনার জুতা দিয়া আমার দুই গালে দুইটা দিবেন। আমি আজকের যে পর্ব ছিল সেলিব্রিটি এবং এদের কথায় আপনারা কোনো রকম ফ্যান ফলোয়ার হয়ে যাবেন না, এবং তার থেকে আপনি আনফলো করে দিন। এই জন্য দিন, কারণ তাদের গোয়াটা, ওই সাকিব আল হাসানের পোঙ্গাটা দেখেন না, আটে আর খালি ডাইনেবাই করে, ওর পোঙ্গাগুলা বড় হয়ে গেছে সাকিব আল হাসানের। আর সাকিব খান হাঁটে কেমনে? আরে বাবার, রাজকুমার সামা কুমার বিয়ে করছে নর্তকী দুইটা, একটা হলো অপু নর্তকী আর হলো বুবলি। এখন এই সেলিব্রিটির পিছে যে আলোচনা আমি করতে চাই, সেলিব্রিটির পিছে মানুষগুলা দৌড়ায়। আর এর পিছে যারা দৌড়ায় কিছু ভুয়া সাংবাদিক, হ্যাঁ, এই মাদারসোদের আবার তাগো সাক্ষাৎকার নিয়ে আসার জন্য তারা পিছে পিছে আবার দৌড়ায়। সেলিব্রিটি নিয়ে আমি কথা বলতেছি। দেশবাসীকে বলতে চাই যে আজকের আমাদের একটা জায়গায় আমাদের আসতে হবে। আর আমি প্রতিদিন নিত্য নতুন কথার আবির্ভাব ঘটাই।
কারণ যে কথাটা গতকালকে চলে গেছে সেটার ব্যতিক্রম কিছু কথা আমি ঢুকিয়ে দেই এবং এই কথাগুলির সাথে অ্যাডজাস্ট করে আমি ওইভাবে কথা বলার চেষ্টা করি। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজটিকে ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আজকের আমাদের এই সমাজটা এখন বর্তমানে যেভাবে সেলিব্রিটির পাল্লায় পড়ে তারা এভাবে হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। আজকের একটা প্রোগ্রামে আমি দেখলাম, সে প্রোগ্রাম নিয়েই সেলিব্রিটি আমি কথা বলতেছি, তাহাসিন না কোন দল, ওর বাড়িলে মুন্সিগঞ্জ না কোন জায়গায়, এখানে যাওয়ার পরে মেয়েরা তার জন্য উৎফুল্ল, বড় বড় দুধ আর বড় বড় সাউয়া এইগুলা লিয়া বলতেছে তাহাসিনকে চাই, তাহাসিনকে আমি ভালোবাসি, আমি গানের জন্য ওর গানের জন্য মরে যাব। এদের কি মা বাপ নাই? মাঝে মাঝে সেবুদারে আমরা হাসি, সেবুদা ঠিক কথা বলে, সেবুদা যা বলে সেটা চরম সত্য কথা। এদের কি মা বাপ নাই? চরম সত্য কথা। মা বাপ যদি থাকতো আর সংসারে যাওয়ার পরে ওর বাপে বলতো যে এই সেরি তুই কই গেছিলি, কারণ ওর মা বাপও বেয়াদব, ওর মাটা খানকি, আর খানকির ঘর হয়েছে খানকি হয়েছে সাকিব খানের বিয়ে করতে চায়, আবার ডাক্তারি শোনায়। তোর যদি এত খাও জোরে, তাহলে মানিকগঞ্জের একটা পতিতালয় আছে, ওখানে ওই যে ব্রিটিশ ওইটাকে লাইসেন্স দিয়েছিল। বাংলার মানুষদেরকে বলছি, যদি সেক্স করার যদি ইচ্ছা থাকে এবং কোনো মেয়েদের, তা তোমরা ওই মানিকগঞ্জের ওই রোড থেকে যাবা, দৌলতী একটা পাড়া, ওখানে যাবা, খাওয়া দাওয়া ফ্রি, আর চোদ্দে ডেলি 2 জন 3 জন করে 200 টাকা করে তোমাদেরকে কনভেন্স দেওয়া হবে। ওখানে যাও, বেশি সোদার বেড়া হইলে। জানোয়ারের বাচ্চা, স্টুপিড, ননসেন্স। দর্শকদেরকে বলতে চাই, আমি এদেশের মনীষী পণ্ডিত তারুণ্যদেরকে বলতে চাই যে তরুণরা তোমরা কি করছো? তোমরা আজকের মার খাচ্ছ, অপমান অপদস্থ হচ্ছ, গান স্টাইল আজকের মূল্যায়ন হয় এইসব নর্তকী হর্তকী সেলিব্রিটি, তাদের কিন্তু মূল্যায়ন হচ্ছে। রিয়াল ভাবে যারা দেশের স্বার্থে কথা বলে, অধিকার আদায়ের কথা বলে, তারা কিন্তু আজকের তাদের কিন্তু মূল্যায়ন হচ্ছে না। এই জন্য বলি, দেশবাসীকে বলতে চাই, এগিয়ে আসতে হবে এবং আমাদের সর্বোপরি অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেই প্রত্যাশায় আজকে লাইভ করছি। যাই হোক, আজকের যেহেতু 10টায় লাইভে ঢুকেছি, এখন আর কথা বলা যাবে না। সাইদুল অসংখ্য ধন্যবাদ, টায়ার্ড, এবং এসকে মহসিন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য, আমার লক্ষ্মী ভাই ভাইগনা, এবং সর্বোপরি লাইভটাকে শেয়ার করে দিবে এবং পরবর্তীতে আগামী কালকের প্রতিনিয়ত আমি লাইভে জয়েন করব এবং তোমাদের ভালোবাসা শিখতে আমি শামসুল ইসলাম সোলজার আজকের বিদায় নিলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।